তারা এগুলো নবীজির মৃত্যুর পরে বলেছে। এমন না যে জীবিত থাকা অবস্থায় বললাম, আমার কথাটাকে নবীজির কাছে পৌঁছানো হবে এবং তার কাছ থেকে আমি একটা সিম্প্যাথি পাবো যে সোফিয়া আমার ব্যাপারে একটু প্রশংসা করলো, তাকে একটু আলাদা কিছু দেয়া যায় কিনা। আমাদের মাঝে এটা প্রচুর হয়। যখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বড় কেউ এর চাটুকারিতা অনেকেই করে নিজেদের কিছু সুবিধা অসুবিধা পাওয়ার জন্য, ঠিক কিনা? এটা কিন্তু করে থাকে জায়গায় জায়গায়, অফিস আদালত প্রতিষ্ঠান গ্রাম শহর বন্দর অনেক জায়গায় এটা আছে। কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে চলে গেছেন, তার মৃত্যুর পরে তার স্ত্রীরা এভাবে বর্ণনা দিয়েছেন, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য নয়, পুরো হায়াতের একটা সামারি সারাংশ বর্ণনা করার জন্য। এবং হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস, তিনি বলেন, দেখেন আল্লাহ রাসূল চাইতেন আমাদের জীবনটা সহজ হোক, সুন্দর হোক, কাঠিন্য এবং কঠিনতাকে তিনি চাইতেন। মা খায়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনে ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রাসূলকে যখন দুইটা বিষয় সামনে দেয়া হতো এবং বলা হতো দুইটির মধ্য থেকে কোনো একটি আপনি গ্রহণ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটার মধ্যে সবচাইতে সহজটি গ্রহণ করতেন, আইসারাহুমা। আল্লাহ যখন কোনো নির্দেশনা দিয়েছেন, কোনো হুকুম আহকাম প্রেরণ করেছেন, যদি সম্ভাবনায় এখতিয়ার দিয়ে প্রেরণ করে থাকেন, দুইটার মধ্যে কোনো একটি গ্রহণ করেন। হযরতে আয়েশা বলেন, নবীজি সবসময় সহজটি গ্রহণ করতেন যাতে উম্মতের আমলের জন্য সহজ হয়ে যায়। আইসারাহুমা মা লাকুম ইসমান ফাইন কানা ইসমান কানা আবাদান নাস ওয়া মান তাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ইল্লা আনতুম তাহাকা হুরমাতুল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা। হযরত আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো খারাপ আচরণ করা হয়েছে অথবা তার সাথে হকতালাফি করা হয়েছে, যে অধিকার পাইতো কিন্তু সেটা দেওয়া হয় নাই, নবীজি নিজের ব্যাপারে কখনোই অন্যের সাথে প্রতিশোধ নেন নাই যতক্ষণ না সেটা দ্বীন ইসলামের সাথে সম্পৃক্ত হয়। হযরত আয়েশা বলেন, নবীজি নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে কখনোই তিনি অন্যের থেকে প্রতিশোধ নিতেন না। মানতাকামা রাসূলুল্লাহ, ইন্তেকাম নিতেন না, প্রতিশোধ নিতেন না যতক্ষণ না সেটা তুনতাহাকা হুরমাতুল্লাহ, আল্লাহ পাকের হুকুম আহকামের কোনো হুরমত, কোনো হারাম জিনিস অথবা কোনো আহকাম লঙ্ঘন করা হয়। দ্বীন ইসলামের কোনো আহকাম যখন কেউ লঙ্ঘন করেছে, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যাকশনে গিয়েছে, সেটা নিয়ে কথা বলেছে, বিরুদ্ধে দাঁড়াইছে। কিন্তু নিজের সাথে হয়ে যাওয়া কোনো কষ্টদায়ক কোনো বিষয়ে কেউ কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল প্রতিশোধ নিয়েছেন, এরকমটা রাসূল ছিলেন না। হযরত আয়েশার বর্ণনা, এগুলো বুখারী মুসলিমের বর্ণনা এসেছে। এবং হযরত আয়েশা আরো বলেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বলেন, আমি সেই ছোট্ট মেয়ে রাসূলের ঘরে এসেছিলাম, যতদিন রাসূল জীবিত ছিলেন, তার সংসার করার যতদিন সুযোগ হয়েছে, মা দরবা রাসূলুল্লাহ, আমি দেখি নাই নবীজি মেরেছেন শাইআন কাত্তু বিয়াদিহি, তার হাত দ্বারা তিনি কোনো স্ত্রীকে, কোনো খাদেমাকে তিনি মেরেছেন, অধীনস্থ ব্যক্তিদেরকে হাত দ্বারা কখনো মেরেছেন মা দরবা, এটা আমি দেখি নাই, মারে নাই। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমা, নিজের স্ত্রীকেও মারে নাই অথবা কোনো খাদেমকেও, অধীনস্থ ব্যক্তিকেও মারে নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহর রাসূল কেবল জিহাদের ময়দানে, কেবল জিহাদ করার অবস্থায় তলোয়ার এবং মারামারি করেছেন। হযরত আয়েশা বলেন, জিহাদের ময়দানে কেবল আমরা দেখেছি এবং শুনেছি আল্লাহর হাবিব কঠোর ছিলেন, কিন্তু তার ব্যক্তি জীবনে স্ত্রীকে তো বটেই, তিনি কোনো খাদেম খুদ্দামকে উপরেও কোনো হাত তোলে না। বিয়াদিহি, বুখারী মুসলিমের বর্ণনা। আমাদের কাছে যদি বলা হয় যে সারা জীবনে আপনি আপনার কোনো অধীনস্থ ব্যক্তি
অথবা ছোট কেউ অথবা স্ত্রীকে মারেননি এরকম পাওয়া যাবে কিনা, হয়তো পাওয়া যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নরম আর স্বচ্ছ কোমল তবিয়তের মানুষ ছিলেন। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস বলেই আজকের আলোচনা শেষ করব। আলোচনা করছিলাম হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। হযরত আয়েশা আরো বলেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে অশ্লীলতা থেকে মুক্ত ছিলেন। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, আর বাজারে অসংলগ্ন এবং অকথ্য ভাষায় উঁচু আওয়াজে বকাবকি গালিগালাজ করতেন না। ওয়ালা ইয়াজরি বিসাইয়্যাতি সাইয়্যাতা, আর মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না। ওয়া ইয়াকুন ইয়াফু ওয়া ইয়াসফাহু, অধিকাংশ সময় তিনি ক্ষমা করে দিতেন। কয়েকটি গুণের কথা। লাম ইয়াকুন ফাহিশান, অশ্লীলতা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুক্ত ছিলেন। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে চিল্লাচিল্লি করতেন না, ভদ্র মানুষ। দেখেন, এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের একটা মোরালিটি আমরা নিতে পারি। একজন ভদ্র সভ্য মানুষ বাজারে কখনো চিল্লাচিল্লি করতে পারে না, উঁচু আওয়াজে উঁচু গলায় কথা বলতে পারে না। ওয়ালাম ইয়াকুন সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজরি বিসাইয়্যাতি সাইয়্যাতা, মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না। আমরা বাংলায় একটা কথা বলি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তো কেউ যখন আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা তখন মনে মনে বলি দেখে নেব, এরকম করলা তো দেখে নেব, মানে এটা আমরা এর পুরস্কার দিয়ে দিই। আল্লাহর হাবিব এরকমটা ছিলেন না, ক্ষমা করতেন। আমরা আরবি সাহিত্যের ছাত্র হিসেবে সেদিন কবিতায় একটা কথা বললাম, তো আমার কবিতাটা আরবি মনে নাই। কবি বলেছেন যে ক্ষমার চাইতে বড় প্রতিশোধ আর হয় না। ধরেন আপনার সাথে কেউ একটা মন্দ আচরণ করেছে, কথা বলেছে, মেরেছে, বা কোনো একটা কারণে আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আপনি যদি বরাবর ওইটার প্রতিশোধ নিয়ে নেন, তাহলে আর কোনো কিছু রইল না। সেও মেরেছে, আপনিও মেরেছেন, সেও কষ্ট দিয়েছে, আপনিও দিলেন, ঢিসমিস হয়ে গেল। কিন্তু আপনাকে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আপনি সেটার প্রতিশোধ নেন নাই, রেখে দিয়েছেন। যে আপনাকে আঘাত করলো, চিরকাল সে কিন্তু মনের দিক থেকে দোষী হয়ে থাকবে, ঠিক কিনা? মানসিকভাবে তার মনের ভিতরে একটা কলুষতা থাকলো। পাপের সবচাইতে বড় শাস্তি হচ্ছে ভিতর থেকে তাকে কুরে কুরে খাওয়া। হয়তো আপনি সেটা দেখি না, কিন্তু ভিতর থেকে সে ছোট মনের অধিকারী হয়ে থাকে। এই জন্য আল্লাহর হাবিব লা ইয়াজরি বিসাইয়্যাতি সাইয়্যাতা, মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না। ওয়া ইয়াফু ওয়া ইয়াসফাহু, অধিক সময় তিনি ক্ষমা করে দিতেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য নিয়ে, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। সরাসরি হাদিস শরীফ থেকে আপনাদেরকে কিছু তার চারিত্রিক বৈশিষ্ট্য শোনানোর চেষ্টা করেছি।